আজকে 2 পদের মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা রান্না হবে একটা ফুলকপি আর সিম দিয়ে। আমার ছেলেরা তো আবার পোয়া মাছ খায় না, এই জন্য ওদের জন্য আবার তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা আগে ভেজে নেব। আমি এই যে তেলের মধ্যে আদা রসুন বাটা দেবো, এর আগে একটু হলুদ দেবো, তাহলে আর তেল ছিটবে না। এখন এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এই যে আদা রসুন এটা ভাজা হয়ে গেছে, এখানে আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ফুলকপি, সিম আর একটা আলু দিয়েছি, এটাকে কষাবো। পানি দিব, লাড়া দিয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, আমার এই তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এজন্য পানি দিব কম করে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। একটা পোয়া মাছ দিয়েছি, বেশি লাড়া দেওয়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। যে তরকারিটা এখন প্রায় হয়ে গেছে, এর জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিব। আর লাড়া দিব না, একটু ঝাঁকি দিয়ে দিব, কারণ লাড়া দিলে মাছটা ভেঙে যাবে। কয়েকটা ধনিয়া পাতা দিব, আর ধনিয়া পাতাটা আমি হাতে ছিঁড়ে দিই বেশিরভাগ, কারণ কেটে দিলে অনেক সময় চুল পাওয়া যায়। যতই আমরা সুন্দর করে বাছি না কেন, চুলটা থাকে, এই জন্য আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে হাতে মেখে করে দিয়ে দিই। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা।